Hello friends, welcome to my channel RB Competitive Exam। তো আজকে আমি ত্রিপুরা STPGT এক্সামের রাষ্ট্রবিজ্ঞানের একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা ইউনিট 1-এ রয়েছে। সেটা হলো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি। ঠিক আছে, তাহলে আজকে আমি এটা নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। তো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রথম দেখা যাক। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা: রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞান যা রাষ্ট্র, সরকার, রাজনৈতিক কার্যক্রম, নীতি নির্ধারণ, প্রশাসনিক প্রক্রিয়া ইত্যাদির অধ্যয়ন করে। এটি হলো মানুষের রাজনৈতিক আচরণ, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রের কর্মকাণ্ড বিশ্লেষণ করে। কি বলেছে? রাষ্ট্রবিজ্ঞান হলো একটি সামাজিক বিজ্ঞান যা রাষ্ট্র, সরকার, রাজনৈতিক কার্যক্রম, নীতি নির্ধারণ, প্রশাসনিক প্রক্রিয়া ইত্যাদির অধ্যয়ন করে। তো এটা আমরা কি পেলাম? একটা সামাজিক বিজ্ঞান। তো এটি মানুষের রাজনৈতিক আচরণ, রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রের কর্মকাণ্ড বিশ্লেষণ করে। তো প্রাচীন চিন্তাবিদদের কিছু সংজ্ঞা রয়েছে, যেগুলি সম্পর্কে আমরা একটু জেনে নিই, এক্সামে হেল্প হয়ে যাবে। প্রাচীন চিন্তাবিদদের সংজ্ঞা: অ্যারিস্টটল কি বলেছেন? ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিম্যাল। ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিম্যাল। পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য মাস্টার সায়েন্স। অর্থাৎ মানুষ রাজনৈতিক জীব এবং রাষ্ট্রবিজ্ঞান সর্বোচ্চ বিজ্ঞান। কে বলেছে কথাটা? অ্যারিস্টটল। তারপর আরেকজন রাষ্ট্রবিজ্ঞানী রয়েছে, ওনার নাম হলো গার্নার। ওনার সংজ্ঞাটা দেখে নিই, উনি কী বলেছেন পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে। পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট। মানে বলেছেন যে রাষ্ট্রের গঠন, কার্যাবলী, উদ্দেশ্য রাষ্ট্রবিজ্ঞানের প্রধান বিষয়। মানে উনি বলতে চাইছেন যে পলিটিক্যাল সায়েন্স শুরু হয় এবং শেষ হয় স্টেট দিয়ে। ঠিক আছে, রাষ্ট্র দিয়ে, রাষ্ট্রের সহিত শুরু হয় এবং রাষ্ট্র দিয়ে শেষ হয়। ঠিক আছে। তারপর হলো লিওপোল্ড ভন রাস্কে। ঠিক আছে। পলিটিক্স ইজ বেসড অন দ্য রিয়েলিটিস অফ পাওয়ার, নট আইডিয়ালস। ঠিক আছে। তারপর কিছু আধুনিক সংজ্ঞায় যাই আমরা। আধুনিক সংজ্ঞার মধ্যে রয়েছে ডেভিড স্টোন, হ্যারল্ড লাসওয়েল। তো ডেভিড স্টোন কি বলেছে? পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ দ্য অথরিটিভ অ্যালোকেশন অফ ভ্যালুস ইন সোসাইটি। আর হ্যারল্ড লাসওয়েল কি বলেছেন? পলিটিক্স ইজ হো গেটস হোয়াট, হোয়েন অ্যান্ড হাউ। কি বলেছেন? পলিটিক্স ইজ হো গেটস হোয়াট, হোয়েন অ্যান্ড হাউ। ঠিক আছে। তো রাষ্ট্রবিজ্ঞানের সারসংক্ষেপটা আমরা দেখে নেই। এই সংজ্ঞাগুলির সারসংক্ষেপের মধ্যে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র, সরকার, নীতি, রাজনৈতিক আচরণ বিষয়ক একটি সামাজিক বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি কী? এবার চলুন রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিটা একটু দেখে নিই। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি: রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি বলতে আমরা বুঝি এটির চরিত্র ও বৈশিষ্ট্যগুলি বিবেচনা করা হয়। ঠিক আছে, এটার প্রকৃতি মানে এটার চরিত্র আর বৈশিষ্ট্যগুলি বিবেচনা করা হয়। কী কী রয়েছে? সামাজিক বিজ্ঞান, নিয়মক ও বর্ণনামূলক। তো সামাজিক বিজ্ঞান হিসাবে কিভাবে দেখা হয়? রাষ্ট্রবিজ্ঞান মানুষের পারস্পরিক সম্পর্ক, সমাজ ও রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে কাজ করে। এটি একটি সমাজবিজ্ঞানের মতনই জীবনের ঘটনাকে বিশ্লেষণ করে। তারপর হলো নিয়মক ও বর্ণনামূলক, নর্মেটিভ অ্যান্ড ডেসক্রিপটিভ। ঠিক আছে। তো এটার মধ্যে কি রয়েছে? নিয়মক অর্থাৎ রাষ্ট্র কেমন হওয়া উচিত, ন্যায় বিচার কী, গণতন্ত্র কেন দরকার, এসব প্রশ্নের উত্তর খুঁজে কোথায়? নর্মেটিভ যেখানে সেই প্রকৃতিতে। ঠিক আছে। আর বর্ণনামূলক প্রকৃতিতে কি রয়েছে?
বাস্তব রাজনৈতিক ঘটনা, ভোটার আচরণ, রাজনৈতিক আন্দোলন ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় বর্ণনামূলক প্রকৃতিতে। বাস্তব রাজনৈতিক ঘটনা, ভোটার আচরণ, রাজনৈতিক আন্দোলন ইত্যাদি নিয়ে আলোচনা করে। তারপর হলো আন্তঃবিষয়ক বৈশিষ্ট্য, ইন্টার ডিসিপ্লিনারি নেচার। রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান, অর্থনীতি, ইতিহাস, দর্শন, আইন প্রভৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। মানে অন্যান্য যে সমাজবিজ্ঞান রয়েছে ওইগুলির সঙ্গে কলা রয়েছে, কলার যে বিষয় রয়েছে, হ্যাঁ, সেগুলির সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান কীভাবে সংযুক্ত। যেমন রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের কী সম্পর্ক, অর্থনীতির কী সম্পর্ক, ইতিহাসের কী সম্পর্ক, দর্শনের কী সম্পর্ক, আইন, হ্যাঁ, প্রভৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত রয়েছে, সেটাই বলা হয়েছে এখানে। তারপরে হলো গতিশীলতা। গতিশীলতায় কি বলেছে দেখুন, গতিশীলতায় বলেছে যে ডাইনামিক নেচার অর্থাৎ গতিশীলতা, সময়ের সাথে সাথে রাজনীতি ও রাষ্ট্রের চরিত্র পরিবর্তিত হয়, তাই রাষ্ট্রবিজ্ঞান সবসময় পরিবর্তনশীল। অর্থাৎ বলেছে যে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু শুধু স্ট্যাটিক বিষয় নিয়ে আলোচনা করে না, তো এটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। দেখুন, ধরুন আপনি 2024 একটা নোট বানিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানে, সেটা কিন্তু 25 এসে কিছু পরিবর্তন হয়ে যাবে, কারণ দেখা যাবে সংবিধানের কিছু ধারা টারা পরিবর্তন হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু আমাদের নোটটাকেও আপডেট করতে হবে। তো সেরকমই এই কথাই বলেছে, ডাইনামিক নেচার এটা। তারপর হলো সারসংক্ষেপ, যেটার কি বলেছে, রাষ্ট্রবিজ্ঞান একটি বাস্তবধর্মী, বিশ্লেষণভিত্তিক, গতিশীল ও সামাজিক বিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি কি, পরিধিটা চলুন এবার আলোচনা করে নেই। তো আমরা সংজ্ঞা দেখলাম, প্রকৃতি দেখলাম, এবার পরিধিটা একটু আলোচনা করে নিই। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি, রাষ্ট্রবিজ্ঞানের পরিধি বলতে বোঝায় কোনো বিষয়গত কোনো বিষয় এর অন্তর্গত বা এর মধ্যে পড়ে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিশাল পরিধি বিশিষ্ট। ঠিক আছে, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে, তো নিচে এর গুরুত্বপূর্ণ শাখাগুলি দেওয়া হলো। তো কী কী রয়েছে, রাজনৈতিক তত্ত্ব রয়েছে, রাজনৈতিক তত্ত্ব, তুলনামূলক রাজনীতি, সরকার ও প্রশাসন, ঠিক আছে। তারপর রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক রয়েছে, রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে এবং রাজনৈতিক গতিশীলতা। তো আমরা 6টা পয়েন্ট দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের এই পরিধিটা আমরা একটু বুঝে নেব সহজভাবে। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি, রাজনৈতিক তত্ত্ব। তো পলিটিক্যাল থিওরির মধ্যে বলেছে স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার, গণতন্ত্র, সার্বভৌমত্ব, রাষ্ট্রের আদর্শরূপ, এইসব নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, তো এর মধ্যে কিছু রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে, যেমন প্রাচীনের মধ্যে রয়েছে প্লেটো, অ্যারিস্টটল, আর আধুনিকের মধ্যে রয়েছে জন লক, রুসো, রোলস, তারা। আর কম্পারেটিভ পলিটিক্স অর্থাৎ তুলনামূলক রাজনীতির মধ্যে কী কী রয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে সরকার এবং রাজনৈতিক পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ, উদাহরণ যেমন ভারতের সঙ্গে আমেরিকার সংসদীয় ব্যবস্থার তুলনা। তারপর 3 নম্বরে রয়েছে সরকার ও প্রশাসন, মানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো পিজিটি করার সময় আপনারা অবশ্যই বা মাস্টার ডিগ্রি করার সময় এইসব বিষয়গুলি অবশ্যই জেনেছেন, তো এখন কম্পিটিটিভ এক্সামের জন্য আবার রিভাইজ হয়ে যাচ্ছে। তো সরকার ও প্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কি বলেছে, সরকারের কাজকর্ম, প্রশাসনের কাঠামো, নীতি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করে। তারপর আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে কি রয়েছে, আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সম্পর্ক, কূটনীতি, যুদ্ধ, শান্তি, আন্তর্জাতিক সংস্থা, এগুলি নিয়ে আলোচনা করে, যেমন ইউএন, ডব্লিউটিও, আইএমএফ, হ্যাঁ, ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, আইএমএফ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি। রাজনৈতিক প্রতিষ্ঠান যেমন পলিটিক্যাল ইনস্টিটিউশন, যেমন সংসদ, নির্বাহী, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, নাগরিক সমাজ প্রভৃতি। তো এই গেল রাজনৈতিক প্রতিষ্ঠানের বিষয়টা।
তো এইসব পরিধি নিয়ে আলোচনা করা। তারপর রয়েছে 6 নম্বর রাজনৈতিক গতিশীলতা, পলিটিক্যাল ডাইনামিক্স, যেমন জনমত, মিডিয়া, রাজনৈতিক আন্দোলন, প্রচার, নির্বাচনী আচরণ ইত্যাদি। তো সারসংক্ষেপটা একটু দেখে নিই পরিধির, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি রাজনৈতিক তত্ত্ব, তুলনামূলক রাজনীতি, প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক প্রতিষ্ঠান, তারপর রাজনৈতিক আচরণকে অন্তর্ভুক্ত করে। মানে কি কি পরিধিটা, রাষ্ট্রবিজ্ঞান কতটুকু বিষয়ের মধ্যে আলোচনা রাখে, কি কি রাখে? রাজনৈতিক তত্ত্ব সম্পর্কে, তুলনামূলক রাজনীতি, কম্পারেটিভ পলিটিক্স, ঠিক আছে। তারপরে প্রশাসন নিয়ে, আন্তর্জাতিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশনস, প্রতিষ্ঠান ও রাজনৈতিক আচরণকে অন্তর্ভুক্ত করে, ঠিক আছে। তো এইগুলি থাকবে। তো একটা সংক্ষিপ্ত রিভিশন চার্ট আমি রেডি করেছি, দেখুন, কুইক রিভিশনের জন্য। তো বিষয় এবং মূল পয়েন্ট, যেমন সংজ্ঞার মধ্যে রয়েছে রাষ্ট্র, সরকার, নীতি, আচরণ, এসব বিষয় নিয়ে সংজ্ঞাটা ছিল। প্রকৃতির মধ্যে সামাজিক, নিয়মক, বর্ণনামূলক, আন্তঃবিষয়ক, পরিবর্তনশীল, এগুলো নিয়ে আলোচনা। পরিধির মধ্যে কী রয়েছে? রাজনৈতিক তত্ত্ব, তুলনামূলক রাজনীতি, প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, প্রতিষ্ঠান, রাজনৈতিক আচরণ ইত্যাদি নিয়ে আলোচনা হয়। তো এই গেল সম্পূর্ণ আলোচনাটা, ঠিক আছে। তো আমরা আজকে কী বিষয়ে আলোচনা করছি? রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি নিয়ে আলোচনা করছি। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা আছি আরবি কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে। আপনারা দেখছেন রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি। তো এইগুলো আলোচনাটা। তো এখন চলুন কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেই, যার ফলে এই যে বিষয়টা আমরা আলোচনা করেছি এটার পরিপূর্ণতা পাবে। এই কিছু যদি আমরা এমসিকিউ আলোচনা করি, তাহলে চলুন শুরু করি। তো কী বলছে প্রথম এমসিকিউতে, রাজনীতি বিজ্ঞান মূলত কোন বিষয়ের অধ্যয়ন করে? অর্থনীতি, সরকার ও শাসন ব্যবস্থা, সমাজ, সাহিত্য। তো কী নিয়ে আলোচনা করে? বি, সরকার ও শাসন ব্যবস্থা। তারপর 2 নম্বর, পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট। আমি কিন্তু আলোচনার সময় এটা বলেছিলাম যে রাষ্ট্রবিজ্ঞান শুরু এবং শেষ রাষ্ট্র নিয়ে আলোচনা। কে বলেছেন এটা? এটা বলেছেন এখানে তো এখানে এটা কিন্তু ভুল দিয়েছে, উত্তরটা হবে কিন্তু গার্নার, ঠিক আছে, অপশন নাম্বার সি, ঠিক আছে। তারপর 3 নম্বর এমসিকিউ রয়েছে, ম্যান ইজ বাই নেচার এ পলিটিক্যাল অ্যানিমেল। এই উক্তিটা করেছেন অ্যারিস্টটল, ঠিক আছে। তারপর 4 নম্বর, পলিটিক্স ইজ দ্য স্টাডি অফ হু গেটস হোয়াট, হোয়েন অ্যান্ড হাউ। কে বলেছেন? উত্তর হবে হ্যারল্ড লাসওয়েল, ঠিক আছে। তারপর 5 নম্বর, রাজনীতি বিজ্ঞানকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়? এ, প্রাকৃতিক বিজ্ঞান, বি, সামাজিক বিজ্ঞান, সি, গণিত বিজ্ঞান, ডি, শারীরবৃত্তীয় বিজ্ঞান। তো উত্তর হবে বি, সামাজিক বিজ্ঞান। 6 নম্বর, রাজনীতি বিজ্ঞানের মূল কেন্দ্রবিন্দু হলো এ, সরকার, বি, রাষ্ট্র, সি, সমাজ, ডি, আইন। তো উত্তর হবে বি, রাষ্ট্র। 7 নম্বর, রাজনীতি বিজ্ঞানের ডেফিনেশন শব্দটি এসেছে কোন ভাষা থেকে? এ, ল্যাটিন, বি, গ্রিক, সি, ইংরেজি, ডি, ফরাসি। তো উত্তর হবে বি, গ্রিক। তারপর 8 নম্বর এমসিকিউ, গ্রিক শব্দ পোলিস এর অর্থ কী? এ, আইন, বি, রাষ্ট্র, সি, রাজা, ডি, শাসন। তো উত্তর হবে বি, রাষ্ট্র। 9 নম্বর এমসিকিউ, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ স্টেট অ্যান্ড গভর্নমেন্ট। কার মত এটা? এ, গার্নার, বি, লাসওয়েল, সি, রুসু, ডি, হোবস। তো উত্তর হবে এ, গার্নার। রাজনীতি বিজ্ঞানকে মাস্টার সায়েন্স বলা হয়, কে বলেছেন এই কথাটা? এ, প্লেটো, বি, হোবস, সি, অ্যারিস্টটল, ডি, লক। তো উত্তর হবে সি, অ্যারিস্টটল। তো 10টা এমসিকিউ আমরা আলোচনা করে নিলাম। 11 নম্বর এমসিকিউ, রাজনীতি বিজ্ঞানের নেচার বলতে বোঝায় এ, রাজনীতির সংজ্ঞা, বি,
রাজনীতির চরিত্র ও বৈশিষ্ট্য, সি রাজনীতির ইতিহাস, ডি রাজনীতির ভবিষ্যৎ। তো উত্তর হবে বি রাজনীতির চরিত্র ও বৈশিষ্ট্য। 12 নম্বর এমসিকিউ, রাজনীতিবিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো এ রাষ্ট্রের উৎপত্তি জানা, বি শাসনের রূপ নির্ধারণ, সি মানুষের রাজনৈতিক আচরণ বোঝা, ডি উপরিউক্ত সবগুলি। তো উত্তর হবে ডি উপরিউক্ত সবগুলি। তো 13 নম্বর এমসিকিউ, আধুনিক রাজনীতি বিজ্ঞান কোন ধারার উপর ভিত্তি করে গঠিত? বর্ণনামূলক ধারা, বি প্রমাণ নির্ভর ধারা, সি ধর্মীয় ধারা, ডি ভাববাদী ধারা। তো উত্তর হবে বি প্রমাণ নির্ভর ধারা। 14 নম্বর এমসিকিউ, পলিটিক্যাল সায়েন্স ইজ বোথ সায়েন্স অ্যান্ড আর্ট। কে বলেছেন? এ গার্নার, বি রুশো, সি অ্যারিস্টটল, ডি লাসওয়েল। তো উত্তর হবে এ গার্নার। 15 নম্বর, রাজনীতিবিজ্ঞানের ক্ষেত্র কোনটি নয়? এ রাষ্ট্রের উৎপত্তি, বি সরকারের কাঠামো, সি আবহাওয়ার অধ্যয়ন, ডি রাজনৈতিক প্রতিষ্ঠান। তো উত্তর হবে সি আবহাওয়ার অধ্যয়ন। তো আপনারা যখন পরীক্ষার সময় এই 9 যুক্ত কোশ্চেনগুলি দেখবেন, যেটার মধ্যে 9 রয়েছে রাজনীতিবিজ্ঞানের ক্ষেত্র কোনটি নয়, তো আপনারা প্রথমে কি করবেন জানেন? এইসব কোশ্চেন করে কিন্তু একটু আমাদের করে দেয়, কনফিউজড করে দেয়। তখন শুধু 9টা বাদ দিয়ে প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন, যে রাজনীতিবিজ্ঞানের ক্ষেত্র কোনটি। রাষ্ট্রের উৎপত্তি, এটাও রাজনীতিবিজ্ঞানের ক্ষেত্র। সরকারের কাঠামো, এটাও তো রাজনীতিবিজ্ঞানের ক্ষেত্র। তারপর সি আবহাওয়ার অধ্যয়ন, এটা কিন্তু রাজনীতিবিজ্ঞানের অন্তর্গত নয়। ডি রাজনৈতিক প্রতিষ্ঠান, তো এটাও রাজনীতিবিজ্ঞানের একটা কিন্তু ক্ষেত্র। তো আমরা এভাবে কিন্তু আমরা প্রথম 9 অংশটা বাদ দিয়ে কিন্তু আমরা উত্তরটা দেখতে হবে কোনটা হবে, তাহলে কিন্তু সহজে আপনারা পেরে যাবেন উত্তরটা। তারপর 16 নম্বর এমসিকিউ, রাজনীতিবিজ্ঞানের ক্ষেত্র ভুক্ত বিষয় কোনটি? এ সরকার, বি নাগরিক অধিকার, সি রাজনৈতিক চিন্তা, ডি উপরিউক্ত সবগুলো। তো উত্তর হবে ডি উপরিউক্ত সবগুলো। 17 নম্বর এমসিকিউ, রাজনীতিবিজ্ঞানকে প্রথমবারের মতো একটি স্বাধীন শাস্ত্র হিসাবে কে প্রতিষ্ঠা করেন? এ প্লেটো, বি অ্যারিস্টটল, সি হবস, ডি লক। তো কিছু কিছু এডিটিং মিস্টেক আছে, যেমন হবস বানানটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, তো এগুলি আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? আপনারা অবশ্যই এগুলি বুঝবেন, যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের একজন স্টুডেন্ট হিসাবে আপনারা অবশ্যই এটা বুঝবেন। তো এটা একটু মানিয়ে নেবেন, ঠিক আছে? এটা এডিটিং করার সময় অনেক সময় হয়ে যায়। তো উত্তর হবে কি বি অ্যারিস্টটল। 18 নম্বর এমসিকিউ, দ্য স্টাডি অফ স্টেট ধারণাটি কোন যুগে প্রচলিত ছিল? এ প্রাচীন যুগে, বি মধ্যযুগে, সি আধুনিক যুগে, ডি উত্তর আধুনিক যুগে। তো উত্তর হবে এ প্রাচীন যুগে। 19 নম্বর এমসিকিউ, রাজনীতিবিজ্ঞান কোন ধরনের পদ্ধতি ব্যবহার করে? এ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, বি প্রার্থনা, সি কল্পনা, ডি ধর্মগ্রন্থ। তো উত্তর হবে এ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ। 20 নম্বর এমসিকিউ, রাজনীতিবিজ্ঞানের ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ দিক হল রাজনৈতিক আচরণ, বি গণমাধ্যম, সি ভূগোল, ডি সাহিত্য। তো উত্তর হবে এ রাজনৈতিক আচরণ। রাজনীতিবিজ্ঞানের দুটি প্রধান ধারা হল ধ্রুপদী ও আধুনিক, ধর্মীয় ও দার্শনিক, অর্থনৈতিক ও সামাজিক, ডি বাস্তব ও অবাস্তব। তো উত্তর হবে এ ধ্রুপদী ও আধুনিক। পলিটিক্স ইজ পাওয়ার কে বলেছেন? এ হ্যারল্ড লাসওয়েল, বি হ্যান্স মর্গেনথাউ, সি মিচেল ফুকো, ডি অ্যারিস্টটল। তো উত্তর হবে বি হ্যান্স মর্গেনথাউ বলেছেন পলিটিক্স ইজ পাওয়ার। আধুনিক রাজনীতিবিজ্ঞানের বিশ্লেষণে প্রধান জোর দেওয়া হয় এ রাষ্ট্রে, বি ক্ষমতা ও আচরণে, সি সরকারে, ডি দার্শনিকতা। তো উত্তর হবে ক্ষমতা ও আচরণে।
দেখবেন আধুনিক যুগে কিন্তু রাজনীতিতে ক্ষমতা ও আচরণের উপর একটু বিশ্লেষণটা বেশি করা হয় তত্ত্বগতভাবে আর কি। তো 24 নম্বর, রাজনীতিবিজ্ঞানকে বাস্তব বিজ্ঞান হিসাবে দেখার প্রবণতা শুরু হয় 19 শতকে, 18 শতকে, 20 শতকে, 21 শতকে। তো উত্তর হবে সি, 20 শতকে। 25 নম্বর এমসিকিউ, রাজনীতিবিজ্ঞানের ক্ষেত্রে অন্তর্ভুক্ত নয়। এ আন্তর্জাতিক সম্পর্ক, বি সমাজবিজ্ঞান, সি রাজনৈতিক অর্থনীতি, ডি রাষ্ট্র ব্যবস্থা। তো উত্তর হবে বি সমাজবিজ্ঞান। 26 নম্বর, রাজনীতিবিজ্ঞানের স্কোপ বলতে কী বোঝায়? এ রাজনীতির ইতিহাস, বি রাজনীতির সীমা ও অধ্যয়ন ক্ষেত্র, সি রাজনীতির সংজ্ঞা, ডি রাজনীতির উৎস। তো উত্তর হবে বি রাজনীতির সীমা ও অধ্যয়ন ক্ষেত্র। 27 নম্বর, রাজনীতিবিজ্ঞানের বিষয়বস্তু কোনটি নয়? এ রাষ্ট্র, বি সরকার, সি রাজনৈতিক আচরণ, ডি জ্যোতির্বিজ্ঞান। তো উত্তর হবে ডি জ্যোতির্বিজ্ঞান। রাজনীতিবিজ্ঞানের অধ্যয়নের মূল একক হল এ ব্যক্তি, বি সমাজ, সি রাষ্ট্র, ডি ধর্ম। তো উত্তর হবে সি রাষ্ট্র। 29 নম্বর, রাজনীতিবিজ্ঞান কোন প্রকার শাস্ত্র? এ প্রায়োগিক শাস্ত্র, বি ধর্মীয় শাস্ত্র, সি কল্পনাশ্রিত শাস্ত্র, ডি কবিতার শাস্ত্র। তো উত্তর হবে এ প্রায়োগিক শাস্ত্র। 30 নম্বর এমসিকিউ, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য স্টাডি অফ পলিটিক্যাল ইনস্টিটিউশনস অ্যান্ড প্রসেসেস। কে বলেছেন? এ হ্যারল্ড লাসওয়েল, বি ক্যাটলিন, সি প্লেটো, ডি গার্নার। তো উত্তর হবে বি ক্যাটলিন। রাজনীতিবিজ্ঞানের মূল উদ্দেশ্য হল মানুষের রাজনৈতিক আচরণ ব্যাখ্যা করা, বি রাষ্ট্র সৃষ্টি করা, সি ইতিহাস লেখা, ডি সাহিত্য রচনা করা। তো উত্তর হবে এ মানুষের রাজনৈতিক আচরণ ব্যাখ্যা করা। 32 নম্বর, রাজনীতিবিজ্ঞানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত শাস্ত্র কোনটি? এ সমাজবিজ্ঞান, বি পদার্থবিজ্ঞান, সি রসায়ন, ডি গণিত। তো উত্তর হবে এ সমাজবিজ্ঞান। রাজনীতিবিজ্ঞানে পাওয়ার বলতে বোঝায় এ শক্তি বা প্রয়োগ ক্ষমতা, বি বিদ্যুৎ, সি সামরিক শক্তি, ডি আইন। তো উত্তর হবে এ শক্তি বা ক্ষমতা প্রয়োগ। আধুনিক রাজনৈতিক বিজ্ঞানের মূল দিক কী? মূল দিক হল এ রাষ্ট্র, বি সমাজ, সি ব্যক্তি ও আচরণ, ডি সরকার। তো উত্তর হবে সি ব্যক্তি ও আচরণ। 35 নম্বর, পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য সায়েন্স অফ স্টেট কার সংজ্ঞা? এ গার্নার, বি অ্যারিস্টটল, সি প্লেটো, ডি হবস। তো উত্তর হবে এ গার্নার। 36 নম্বর, রাজনীতিবিজ্ঞানের প্রকৃতি হল তাত্ত্বিক ও প্রায়োগিক উভয়ই, বি কেবলমাত্র তাত্ত্বিক, সি কেবল প্রায়োগিক, ডি ধর্মীয়। তো উত্তর হবে এ তাত্ত্বিক ও প্রায়োগিক উভয়ই। 37 নম্বর, রাজনীতিবিজ্ঞানের অধ্যয়নে নিচের কোনটি ব্যবহৃত হয় না? পর্যবেক্ষণ, এ পর্যবেক্ষণ, বি বিশ্লেষণ, সি প্রার্থনা, ডি তুলনা। তো উত্তর হবে সি প্রার্থনা। 38 নম্বর, রাজনীতিবিজ্ঞানে কম্পারেটিভ পলিটিক্স কোন ক্ষেত্রে অন্তর্ভুক্ত? এ রাজনৈতিক তত্ত্ব, বি আন্তর্জাতিক সম্পর্ক, সি তুলনামূলক বিশ্লেষণ, ডি রাষ্ট্রনীতি। তো উত্তর হবে সি তুলনামূলক বিশ্লেষণ। রাজনীতিবিজ্ঞানে স্টেট বলতে বোঝায় এ সরকার, বি জাতি, সি রাষ্ট্র, ডি রাজ্য। তো উত্তর হবে সি রাষ্ট্র। 40 নম্বর, রাজনীতিবিজ্ঞানে গভর্নমেন্ট বলতে বোঝায় এ রাষ্ট্রের প্রশাসনিক অঙ্গ, বি জনগণ, সি রাজা, ডি আইনসভা। তো উত্তর হবে এ রাষ্ট্রের প্রশাসনিক অঙ্গ। 41, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ গভর্নমেন্ট উক্তিটি কার? এ অ্যারিস্টটল, বি গার্নার, সি রবিনসন, ডি লাসওয়েল। তো উত্তর হবে সি রবিনসন।
42 নম্বর, রাজনীতিবিজ্ঞানের এম্পেরিক্যাল ধারা কোন কালের সৃষ্টি? 20 শতক, 18 শতক, 19 শতক, 21 শতক? ও উত্তর হবে এ 20 শতক। রাজনীতিবিজ্ঞান কোন দৃষ্টিকোণ থেকে সমাজবিজ্ঞানের উপশাখা? এ সামাজিক আচরণ বিশ্লেষণ করে, রাষ্ট্র নিয়ে আলোচনা করে, সি অর্থনীতি বোঝায়, ডি ধর্মকে বোঝায়? তো উত্তর হবে এ সামাজিক আচরণ বিশ্লেষণ করে। 44 নম্বর, রাজনৈতিক বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি? এ যুক্তি ও প্রমাণ, বি কল্পনা, সি বিশ্বাস, ডি উপাসনা? তো উত্তর হবে এ যুক্তি ও প্রমাণ। 45, রাজনীতি বিজ্ঞান কোন শাস্ত্রের সঙ্গে সর্বাধিক সম্পর্কিত? এ অর্থনীতি, বি সমাজবিজ্ঞান, সি মনোবিজ্ঞান, ডি ইতিহাস? তো উত্তর হবে বি সমাজবিজ্ঞান। 46 নম্বর, রাজনীতি বিজ্ঞানের প্রয়োগিক দিক কোনটি? এ নীতি নির্ধারণ, বি সরকার পরিচালনা, সি নির্বাচনী আচরণ, ডি উপরিউক্ত সবগুলো? তো উত্তর হবে ডি উপরিউক্ত সবগুলো। 47, রাজনীতি বিজ্ঞানে থিওরি বলতে বোঝায় এ কল্পনা, বি ব্যাখ্যামূলক কাঠামো, সি প্রার্থনা, ডি ইতিহাস? তো উত্তর হবে বি ব্যাখ্যামূলক কাঠামো। 48, পলিটিক্যাল সায়েন্স ডিলস উইথ বোথ পলিটিক্যাল থিওরি অ্যান্ড প্র্যাকটিস এর মানে কি? এ রাজনীতি শুধু তত্ত্বের বিষয়, রাজনীতি শুধু বাস্তব জীবনের বিষয়, রাজনীতি তত্ত্ব ও বাস্তব উভয়ই, ডি রাজনীতি ধর্মীয় বিষয়? তো উত্তর হবে সি রাজনীতি তত্ত্ব ও বাস্তব উভয়ই। 49, রাজনীতি বিজ্ঞানের বিহেভিয়ারাল রেভলিউশন শুরু হয় 1930 থেকে 40 দশকে, 1850 দশকে, 1700 দশকে, 2000 দশকে? তো উত্তর হবে এ 1930 থেকে 40 দশকে। 50 নম্বর, রাজনীতি বিজ্ঞানের মৌলিক উপাদান 9। এ রাষ্ট্র, বি সরকার, সি সাহিত্য, ডি নাগরিক? তো উত্তর হবে সি সাহিত্য। 51, রাজনীতি বিজ্ঞানের শিকড় নিহিত রয়েছে এ প্রাচীন গ্রীসে, বি রোমে, সি ভারতে, ডি মিশরে? তো উত্তর হবে প্রাচীন গ্রীসে, এ অপশন এ প্রাচীন গ্রীসে। 52 নম্বর, রাজনীতি বিজ্ঞানের দুটি প্রধান দিক হলো এ তাত্ত্বিক ও ব্যবহারিক, বি ধর্মীয় ও দার্শনিক, সি অর্থনৈতিক ও সামাজিক, ডি ঐতিহাসিক ও প্রাচীন? তো উত্তর হবে এ তাত্ত্বীয় ও ব্যবহারিক। তো আপনারা মোটামুটি 50-এর উপরে এমসিকিউ দেখে নিয়েছেন, তো আর 50টি রয়েছে, ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আপনাদের অবশ্যই হেল্প হবে এই এমসিকিউগুলি থেকে। তো 53 নম্বর, রাজনীতি বিজ্ঞানের বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত নয় এ রাজনৈতিক দল, বি প্রশাসন, সি গণমাধ্যম, ডি পদার্থবিদ্যা? তো উত্তর হবে ডি পদার্থবিদ্যা। 54 নম্বর, পলিটিক্যাল সায়েন্স ইজ কনসার্নড উইথ পাওয়ার রিলেশন এর মানে কি? এ রাজনীতি কেবল রাষ্ট্র নয়, ক্ষমতার সম্পর্ক ও বুঝে? তো উত্তর হবে সত্য। ঠিক আছে। 55, বিহেভিয়ারালিজম কোন ধারার অংশ? এ আধুনিক রাজনীতি বিজ্ঞান, বি ধ্রুপদী রাজনীতি, ধর্মীয় রাজনীতি, ডি নৈতিক রাজনীতি? তো উত্তর হবে এ আধুনিক রাজনীতি বিজ্ঞান। 56, রাজনীতি বিজ্ঞানের গুরুত্ব কী? এ নাগরিক সচেতনতা বৃদ্ধি করে, বি রাষ্ট্র চালনা বোঝায়, সি গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহায্য করে? তো ডি উপরিউক্ত সবগুলি? তো উত্তর হবে ডি উপরিউক্ত সবগুলি। 57, রাজনীতি বিজ্ঞানের অন্যতম শাখা নয় এ রাজনৈতিক তত্ত্ব, বি সমাজতত্ত্ব, সি তুলনামূলক রাজনীতি, ডি আন্তর্জাতিক সম্পর্ক? তো উত্তর হবে বি সমাজতত্ত্ব। 58, রাজনীতি বিজ্ঞানের আরেক নাম রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি,
প্রশাসন, সমাজবিজ্ঞান। তো উত্তর হবে এ, রাষ্ট্রবিজ্ঞান। 59, রাজনীতিবিজ্ঞানের ক্ষেত্রের মধ্যে অন্তর্ভুক্ত: এ, রাষ্ট্রের উৎস; বি, সরকারের কার্যাবলী; সি, নাগরিকের অধিকার; ডি, উপরিউক্ত সবগুলো। তো উত্তর হবে ডি, উপরিউক্ত সবগুলো। 60, রাজনীতিবিজ্ঞানের অধ্যয়নের উদ্দেশ্য: এ, ভালো নাগরিক তৈরি করা; বি, কেবল ভোট দেওয়া; সি, সাহিত্য পড়া; ডি, ব্যবসা করা। তো উত্তর হবে এ, ভালো নাগরিক তৈরি করা। 61, রাজনীতি বিজ্ঞানকে সমাজবিজ্ঞানের মাদার সায়েন্স বলা হয়। কে বলেছেন? প্লান্টস্টলি; বি, অ্যারিস্টটল; সি, গার্নার; ডি, প্লোটো। তো উত্তর হবে বি, অ্যারিস্টটল। 62, রাজনীতিবিজ্ঞানে অথরিটি মানে কি? এ, আদেশ দেওয়ার ক্ষমতা; বি, আর্থিক ক্ষমতা; সি, ভোটাধিকার; ডি, পুলিশ শক্তি। তো উত্তর হবে এ, আদেশ দেওয়ার ক্ষমতা। 63, রাজনীতিবিজ্ঞান কোন শ্রেণীর বিজ্ঞান নয়? এ, প্রায়োগিক; বি, সামাজিক; সি, প্রাকৃতিক; ডি, অভিজ্ঞতামূলক। তো উত্তর হবে সি, প্রাকৃতিক। 64, রাজনীতিবিজ্ঞান কাদের অধ্যয়ন করে? এ, রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক সম্পর্ক; বি, রাষ্ট্র ও নাগরিকের পারস্পরিক সম্পর্ক। এটাই উত্তর হবে। 65, স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স বলতে কি বোঝানো হয়? রাজনীতিবিজ্ঞানের অধ্যয়নের ক্ষেত্র। 66, রাজনীতিবিজ্ঞানের অন্যতম শাখা হল প্রশাসন বিজ্ঞান। 67, রাজনীতিবিজ্ঞানের গবেষণা পদ্ধতি নয়। এ, পরিসংখ্যান বিশ্লেষণ; বি, সাক্ষাৎকার; সি, ধর্মগ্রন্থ পাঠ; ডি, পর্যবেক্ষণ। তো উত্তর হবে সি, ধর্মগ্রন্থ পাঠ। 68, রাজনীতিবিজ্ঞানে স্টেট এর উপাদান কয়টি? এ, 4টি; বি, 3টি; সি, 5টি; ডি, 2টি। তো উত্তর হবে এ, 4টি। কি কি? জনগণ, ভূখণ্ড, সরকার, সরকার, সার্বভৌমত্ব। তো কি হবে? উত্তর হবে 4টি। কি বলেছে? রাজনীতিবিজ্ঞানের স্টেটের উপাদান কয়টি? 4টি। কি কি? জনগণ, ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। 69, রাজনীতিবিজ্ঞান মূলত কোন ধারণার উপর দাঁড়ানো? এ, ন্যায় বিচার; বি, ক্ষমতা ও কর্তৃত্ব; সি, ধর্ম ও নৈতিকতা; ডি, অর্থনীতি। তো উত্তর হবে বি, ক্ষমতা ও কর্তৃত্ব। 70, রাজনীতিবিজ্ঞানের মূল লক্ষ্য কী? এ, সাহিত্য চর্চা; বি, মানব সমাজে ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠা; সি, ধর্মপ্রচার; ডি, ব্যবসা উন্নয়ন। তো উত্তর হবে বি, মানব সমাজে ন্যায় ও শৃঙ্খলা প্রতিষ্ঠা। 71, রাজনীতিবিজ্ঞানের অধ্যয়ন কেন জরুরি? এ, নাগরিকের দায়িত্ব ও অধিকার বোঝাতে সাহায্য করে; বি, গান শেখার জন্য; সি, বিজ্ঞান বোঝার জন্য; ডি, ক্রীড়া অনুশীলনের জন্য। তো উত্তর হবে এ, নাগরিকের দায়িত্ব ও অধিকার বোঝাতে সাহায্য করে। 72, রাজনীতিবিজ্ঞানে স্টেট ও গভর্নমেন্ট এর মধ্যে পার্থক্য কী? এ, সরকার স্থায়ী, রাষ্ট্র পরিবর্তনশীল; রাষ্ট্র স্থায়ী, সরকার পরিবর্তনশীল; সি, উভয়ই অস্থায়ী; ডি, উভয়ই এক। তো উত্তর হবে বি, রাষ্ট্র স্থায়ী, সরকার পরিবর্তনশীল। কারণ রাষ্ট্র কিন্তু সব সময় থাকবে, ঠিক আছে? রাষ্ট্র একটা নির্দিষ্ট ভূখণ্ড নিয়ে গঠিত। আর সরকার কি? সরকার কিন্তু 5 বছর পর পর পরিবর্তন হয়। এবার স্টেটের ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে, আবার রাষ্ট্রের ক্ষেত্রেও পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? 5 বছর অন্তর অন্তর পরিবর্তন হচ্ছে। তো সেই জন্য বলছে রাষ্ট্র হলো স্থায়ী, সরকার হলো পরিবর্তনশীল। 73, আধুনিক রাজনীতিবিজ্ঞানের ধারণা শুরু হয় ফরাসি বিপ্লবের পর, প্রথম বিশ্বযুদ্ধের পর; সি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর; ডি, শিল্প বিপ্লবের পর। তো উত্তর হবে সি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। 74, রাজনীতিবিজ্ঞানের গবেষণায় কোয়ান্টিটেটিভ মেথড ব্যবহৃত হয় কেন? এ, তথ্যের পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণের জন্য; বি, কল্পনা তৈরির জন্য; সি, ইতিহাস শেখার জন্য; ডি, গল্প লেখার জন্য। তো উত্তর হবে এ,
তথ্যের পরিসংখ্যান ভিত্তিক বিশ্লেষণের জন্য। 75 রাজনীতিবিজ্ঞানে কোয়ালিটেটিভ মেথড ব্যবহৃত হয় কেন? এ ধারণা ও আচরণ বিশ্লেষণের জন্য, বি কেবল সংখ্যা নির্ধারণের জন্য, সি সাহিত্য অধ্যয়নের জন্য, ডি গণনা শেখার জন্য। তো উত্তর হবে এ ধারণা ও আচরণ বিশ্লেষণের জন্য। 76 রাজনীতিবিজ্ঞানের একটি উপশাখা হল এ জ্যোতির্বিদ্যা, বি প্রশাসন বিজ্ঞান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলে, সি জীববিজ্ঞান, ডি ইতিহাস। তো উত্তর হবে বি প্রশাসন বিজ্ঞান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। 77 পলিটিক্যাল থিওরি বলতে বোঝায় রাজনীতি সংক্রান্ত নীতি ও চিন্তাধারা, বি গাণিতিক সূত্র, সি অর্থনৈতিক বিশ্লেষণ, ডি ধর্মীয় মতবাদ। তো উত্তর হবে এ রাজনীতি সংক্রান্ত নীতি ও চিন্তাধারা। 78 রাজনীতিবিজ্ঞানে নর্মেটিভ অ্যাপ্রোচ বলতে বোঝায় এ যা আছে তা বিশ্লেষণ, বি যা হওয়া উচিত তা বিশ্লেষণ, সি অতীত ইতিহাস, ডি ভবিষ্যৎ পূর্বাভাস। তো উত্তর হবে বি যা হওয়া উচিত তা বিশ্লেষণ। 79 রাজনীতিবিজ্ঞানের বাস্তব প্রয়োগ দেখা যায় এ সরকারের প্রশাসনিক কার্যাবলীতে, বি চিত্রকলা শিল্পে, সি সাহিত্য রচনায়, ডি খেলাধুলা। তো উত্তর হবে এ সরকারের প্রশাসনিক কার্যাবলীতে। কি বলেছে? রাজনীতিবিজ্ঞানের বাস্তব প্রয়োগ দেখা যায় সরকারের প্রশাসনিক কার্যাবলীতে। 80 রাজনীতিবিজ্ঞান কোন শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত নয়? এ সমাজবিজ্ঞান, বি অর্থনীতি, সি মনোবিজ্ঞান, ডি রসায়ন। তো উত্তর হবে ডি রসায়ন। রাজনীতিবিজ্ঞান কোন শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত নয়? রসায়নের সঙ্গে। 81 আধুনিক রাজনীতিবিজ্ঞানের মূল জোর দেওয়া হয়, আধুনিক রাজনৈতিক বিজ্ঞানে মূল জোর দেওয়া হয় এ রাষ্ট্র কাঠামোতে, বি রাজনৈতিক আচরণে, সি ইতিহাসে, ডি সাহিত্য চর্চায়। তো উত্তর হবে বি রাজনৈতিক আচরণে পলিটিক্যাল বিহেভিয়ার। 82 বিহেভিয়ারালিজম ধারণার প্রবক্তাকে? এ চার্লস মেরিয়াম, বি হ্যারল্ড লাসওয়েল, সি প্লোটো, ডি রুশো। তো উত্তর হবে চার্লস মেরিয়াম। চার্লস মেরিয়াম বিহেভিয়ারালিজম ধারণার প্রবক্তা। 83 ধ্রুপদী রাজনীতিবিজ্ঞানের মূল কেন্দ্রবিন্দু কী ছিল? এ রাষ্ট্র, বি ব্যক্তি, সি অর্থনীতি, ডি সমাজ। তো উত্তর হবে এ রাষ্ট্র। ধ্রুপদী রাজনীতিবিজ্ঞানের মূল কেন্দ্রবিন্দু হল রাষ্ট্র। 84 আধুনিক রাজনীতিবিজ্ঞানের কেন্দ্রবিন্দু কী? এ আইন, বি ক্ষমতা ও রাজনৈতিক আচরণ, সি ধর্ম, ডি নৈতিকতা। তো উত্তর হবে বি ক্ষমতা ও রাজনৈতিক আচরণ। 85 রাজনীতিবিজ্ঞানের মাধ্যমে নাগরিক কী শিখে? এ রাজনৈতিক অধিকার ও কর্তব্য, বি ধর্মীয় নীতি, সি ক্রীড়া কৌশল, ডি অর্থনৈতিক হিসাব। তো উত্তর হবে এ রাজনৈতিক অধিকার ও কর্তব্য। রাজনৈতিক বিজ্ঞানের মাধ্যমে নাগরিক রাজনৈতিক অধিকার ও কর্তব্য শিখে। 86 রাজনীতিবিজ্ঞানের ব্যবহারিক উপযোগিতা কোথায় বেশি দেখা যায়? এ শিল্পে, বি প্রশাসন ও সরকার পরিচালনায়, সি সাহিত্য চর্চায়, ডি কৃষিকাজে। তো উত্তর হবে বি প্রশাসন ও সরকার পরিচালনায়। কি বলেছে? রাজনীতিবিজ্ঞানের ব্যবহারিক উপযোগিতা দেখা যায় প্রশাসন ও সরকারের পরিচালনায় বেশি দেখা যায়। 87 রাজনীতিবিজ্ঞান কী ধরনের জ্ঞান? এ ব্যবহারিক জ্ঞান, বি অলৌকিক জ্ঞান, সি কল্পনাশ্রিত জ্ঞান, ডি ধর্মীয় জ্ঞান। তো উত্তর হবে এ ব্যবহারিক জ্ঞান। রাজনৈতিক বিজ্ঞান কী ধরনের জ্ঞান? ব্যবহারিক জ্ঞান। 88 রাজনীতিবিজ্ঞানের গবেষণায় অপরিহার্য উপাদান কোনটি? এ তথ্য ও প্রমাণ, বি ধর্মবিশ্বাস, সি কল্পনা, ডি আবেগ। তো উত্তর হবে এ তথ্য ও প্রমাণ। রাজনীতিবিজ্ঞানের গবেষণায় অপরিহার্য উপাদান হল তথ্য ও প্রমাণ। 89 রাজনীতিবিজ্ঞানের মূল বিষয়বস্তু। রাজনীতিবিজ্ঞানের মূল বিষয়বস্তু হল
এ রাষ্ট্র ও সরকার, বি সাহিত্য ও শিল্প, সি ধর্ম ও নৈতিকতা, ডি বিজ্ঞান ও প্রযুক্তি। তো উত্তর হবে এ রাষ্ট্র ও সরকার। 90 রাজনীতিবিজ্ঞানের সভারেনিটি বলতে বোঝায় এ সর্বোচ্চ কর্তৃত্ব বা ক্ষমতা, বি ভোটাধিকার, সি গণতন্ত্র, ডি স্বাধীনতা। তো উত্তর হবে এ সর্বোচ্চ কর্তৃত্ব বা ক্ষমতা। 91 রাজনীতিবিজ্ঞানে নাগরিকের ভূমিকা কি? এ রাষ্ট্রের সক্রিয় সদস্য হিসাবে অংশগ্রহণ করা, বি শুধুমাত্র ভোট দেওয়া, সি রাজনীতি এড়িয়ে চলা, ডি সরকার গঠন থেকে দূরে থাকা। তো উত্তর হবে এ রাষ্ট্রের সক্রিয় সদস্য হিসাবে অংশগ্রহণ করা। 92 রাজনীতিবিজ্ঞানের অধ্যয়ন কি উন্নত করে? কি বলেছে? রাজনীতিবিজ্ঞানের অধ্যয়ন কি উন্নত করে? এ গণতান্ত্রিক চেতনা ও নাগরিক সচেতনতা, বি ধর্মীয় বিশ্বাস, সি শিল্প দক্ষতা, ডি অর্থনৈতিক লেনদেন। তো উত্তর হবে এ গণতান্ত্রিক চেতনা ও নাগরিক সচেতনতা। রাজনীতিবিজ্ঞানের অধ্যয়ন কি উন্নত করে? গণতান্ত্রিক চেতনা ও নাগরিক সচেতনতা। 93 রাজনীতিবিজ্ঞানের ল কেন গুরুত্বপূর্ণ? এ রাষ্ট্র পরিচালনায় ও শৃঙ্খলা বজায় রাখে, বি অর্থনীতি নিয়ন্ত্রণ করে, সি ধর্মপ্রচার করে, ডি ইতিহাস শেখায়। তো উত্তর হবে এ রাষ্ট্র পরিচালনা ও শৃঙ্খলা বজায় রাখে। 94 রাজনীতিবিজ্ঞানের বাস্তব প্রয়োগ দেখা যায় এ নির্বাচনী প্রক্রিয়া ও নীতি নির্ধারণে, বি সঙ্গীত শিল্পে, সি নাট্যকলায়, ডি চিকিৎসায়। তো উত্তর হবে এ নির্বাচনী প্রক্রিয়া ও নীতি নির্ধারণে। 95 রাজনীতিবিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য কী? এ সমাজে শান্তি ও ন্যায় ও শৃঙ্খলা রক্ষা করা, বি ধর্মীয় ঐক্য গঠন করা, সি বাণিজ্য উন্নয়ন, ডি ক্রীড়া বিকাশ। তো উত্তর হবে রাজনীতিবিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য হল অপশন এ সমাজে শান্তি, ন্যায় ও শৃঙ্খলা রক্ষা করা। 96 রাজনীতিবিজ্ঞানের জাস্টিস বলতে বোঝায় এ ন্যায় বিচার, বি আইন প্রণয়ন, সি শাসন ব্যবস্থা, ডি জনগণের ভোটাধিকার। তো উত্তর হবে এ ন্যায় বিচার। 97 রাজনীতিবিজ্ঞানের মাধ্যমে নাগরিক কী অর্জন করে? এ রাজনৈতিক জ্ঞান ও সচেতনতা, বি ধর্মীয় বিশ্বাস, সি অর্থনৈতিক লাভ, ডি কল্পনা শক্তি। তো উত্তর হবে এ রাজনৈতিক জ্ঞান ও সচেতনতা। রাজনীতিবিজ্ঞানের মাধ্যমে নাগরিক রাজনৈতিক জ্ঞান ও সচেতনতা অর্জন করে। 98 রাজনীতিবিজ্ঞানের চূড়ান্ত উদ্দেশ্য কী? এ কল্যাণকর ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গঠন, বি ধর্মীয় রাজনীতি প্রতিষ্ঠা, সি সামরিক শক্তি বৃদ্ধি, ডি শিল্প উন্নয়ন। তো উত্তর হবে এ কল্যাণকর ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গঠন। তো রাজনীতিবিজ্ঞানের চূড়ান্ত উদ্দেশ্য কি? কল্যাণকর ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র গঠন। 99 রাজনীতিবিজ্ঞানের ক্ষেত্র কোথায় শেষ হয়? এ রাষ্ট্রের কার্যকলাপ ও আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত, বি কেবল নির্বাচনে, সি সমাজসেবায়, ডি শিক্ষায়। তো উত্তর হবে এ রাষ্ট্রের কার্যকলাপ ও আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত। তো কি বলেছে? রাজনৈতিক বিজ্ঞানের ক্ষেত্র কোথায় শেষ হয়? রাষ্ট্রের কার্যকলাপ ও আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত। 100 রাজনীতিবিজ্ঞান মূলত কী শেখায়? এ সুশাসন, নাগরিকতা ও ন্যায়ের মূল্য, বি ধর্মীয় জ্ঞান, সি অর্থনৈতিক ব্যবসা, ডি চিকিৎসা বিজ্ঞান। তো উত্তর হবে এ সুশাসন, নাগরিকতা ও ন্যায়ের মূল্য। তো রাজনীতিবিজ্ঞান মূলত কী শেখায়? সুশাসন, নাগরিকতা ও ন্যায়ের মূল্য। তো শিক্ষার্থী বন্ধুগণ, এই ছিল আরবি কম্পিটিটিভ এক্সাম এর পক্ষ থেকে আপনাদের জন্য এসটিপিজিটি সিলেবাস থেকে ত্রিপুরার এসটিপিজিটি যে সিলেবাস রয়েছে সেটার প্রথম টপিকটা আজকে আলোচনা করলাম। কিছু টপিকটা নিয়ে আলোচনা করলাম, তারপর 100 এমসিকিউ আলোচনা করে দিলাম। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে তো পেয়ে যাবেন।
বাকি টপিকগুলি। তো আজ এ পর্যন্তই থাক। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।